বাসায় তৈরি করে নিতে পারেন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর এই ছোট সিঙ্গারাগুলো। এই সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা। আজকে আমি খুবই সামান্য উপকরণ দিয়ে এই সিঙ্গারাগুলো তৈরি করব। এই তো এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা, আর দিব লবণ, আর দেব রান্নার রেগুলার তেল। এগুলো দিয়ে আমি একত্রে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই তো আমি ধীরে ধীরে এই ডোটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর সিঙ্গারার ভিতরে পুরের জন্য নিয়েছি আমি এখানে বড় সাইজের 2টা আলু। এই আলুগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পুরটাকে আমি রান্না করে নেব। এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়া আর একটু মরিচ গুঁড়া। এগুলো দিয়ে আমি সব মশলাকে একত্রে কষিয়ে নেব। এই তো মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি কিছু টমেটো কুচি দিয়েও আমি কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিব এখন কেটে রাখা আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে খুবই সামান্য পরিমাণ পানি দিব। জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে একটু সময় রান্না করে নেব। এই তো আমার কিন্তু আলুর পুরটাও প্রায় রেডি। এভাবে একটু হালকা হালকা করে ভেঙে দিব, এভাবে পুরটা খেতে ভালো লাগে। এই তো পুরটাও আমার রেডি হয়ে গেছে। এখন আটাটা নিয়ে নেব সিঙ্গারা তৈরি করার জন্য। দেখেন আটাটা কত সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এই আটাটাকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি ভাগ নিয়ে আমি সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব। এই তো রুটিটাও আমি তৈরি করে নিয়েছি। দেখেন রুটিটা কতটুকু পুরুত্ব হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে এভাবে কেটে নেব। একটা রুটিকে আমি 8টা ভাগ করে নিয়েছি। এখন সবগুলোর উপরে আমি আলুর পুরটা দিয়ে দিব। দিয়ে আমি সিঙ্গারাগুলো তৈরি করব। হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি, নিয়ে 2 পাশ থেকে এভাবে আটকিয়ে দেব। আর ওই কোণার সাইড থেকে নিয়ে একদম নিচে লাগিয়ে দেব। এভাবে আমার রেডি হয়ে গেল ছোট ছোট এই মিনি সিঙ্গারাগুলো। আর দেখেন সবগুলো সিঙ্গারাই আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। চুলায় আগে থেকে আমি তেলের সামান্য পরিমাণ গরম করে নিয়েছি। এখন সিঙ্গারাগুলোকে দিয়ে দিব। সিঙ্গারাগুলো দিয়ে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। আর সিঙ্গারা ভাজতে কিন্তু একটু সময়ই লাগে। ধীরে ধীরে ভাজলে সিঙ্গারাটা অনেকটাই মচমচে হয়। এই তো সিঙ্গারাগুলোকে আমি উল্টে সুন্দর করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। এই ফাঁকে আমি কিছু বড় সিঙ্গারাও তৈরি করে নিয়েছিলাম, সেগুলোকেও আমি এখন ভেজে নেব। এই তো আমার বড় বড় সিঙ্গারাগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন বড় সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবেই আমার তৈরি হয়ে গেল সবগুলো সিঙ্গারাগুলো দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এভাবেই আমরা সহজে তৈরি করে নিতে পারি বাসায় সিঙ্গারাগুলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।